হাই গাইস, আসসালামু আলাইকুম। আপওয়ার্ক টিউটোরিয়ালের আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি কিভাবে আপওয়ার্ক থেকে টাকা উত্তোলন করা যায়। এর জন্য আমাদেরকে প্রথমে আমাদের আপওয়ার্ক অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। আমি ইতিমধ্যে আমার অ্যাকাউন্টে আমি প্রবেশ করেছি। এখন আমাদেরকে চলে যেতে হবে লগ ইন মেনুর এই ড্রপডাউন বাটনে ক্লিক করে সেটিংসে ক্লিক করে আমরা যে পেজটি পাবো, এই পেজের এখানে পাসওয়ার্ড যাচ্ছে। এরপর যে আমরা পাসওয়ার্ডটি দেব, এরপর আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। এখন আমাদের কন্ট্যাক্ট ইনফো যে পেজটিতে আমাদের এখানে ইউজার প্রোফাইলের সেটিংসে ঢুকে প্রবেশ করেছি আমরা, এখান থেকে আমাদেরকে চলে যেতে হবে গেট পেইড যে মেনুটি আছে। এখানে আমরা গেট পেইডে ক্লিক করার পর আমরা দেখতে পাবো যে আমাদের ব্যালেন্সটি এখানে শো করছে। আমরা এখন এই ব্যালেন্সটি এখানে আমার শো করছে $123.88। এই ব্যালেন্সটি আমরা এখান থেকে উত্তোলন করব। এজন্য আমাদেরকে গেট পেইড নাও বাটনে ক্লিক করতে হবে। এরপর আমাদেরকে এখান থেকে পেমেন্ট মেথড থেকে একটি মেথড আমাদেরকে সিলেক্ট করতে হবে। আমার এখানে 4টি মেথড অ্যাড করা আছে: পেওয়ানা ডেবিট কার্ড, স্ক্রিল, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং যমুনা ব্যাংক লিমিটেড। তো এক্ষেত্রে আমি সবসময় এখন বর্তমানে আমি ব্যাংকে সরাসরি ট্রান্সফার করি, কার্ডে খুব কম লোড করি, কারণ পেওয়ানা ডেবিট কার্ডে খরচ অনেক বেশি হয়ে যায় এবং স্ক্রিলে পেমেন্ট উইথড্র করলে এটি আসতে বেশ 5-6 দিন সময় নিয়ে নেয় এবং যমুনা ব্যাংকেও প্রায় 5-6 দিন সময় নিয়ে ফেলে। কিন্তু আমি যদি ইসলামী ব্যাংকে পাঠাই তাহলে আমি সকালে পাঠালে আমি বিকাল নাগাদ আমি টাকাটাই পেয়ে যাই, আমার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যায়। এই কারণে আমি মূলত বর্তমানে ইসলামী ব্যাংকের সার্ভিসটি গ্রহণ করেছি এবং সেটিতে খুব ভালো ফলাফল পাচ্ছি আমি। আমরা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে সিলেক্ট করছি। এখান থেকে আমরা দুটি অপশন আছে, একটি হচ্ছে অ্যামাউন্টের ঘরে, একটি হচ্ছে অ্যাভেলেবেল ব্যালেন্স, অর্থাৎ যা আছে আমি কি পুরোটাই উত্তোলন করব। দ্বিতীয়টি অপশন হচ্ছে যে পার্শিয়াল অ্যামাউন্ট, কোনো নির্দিষ্ট অ্যামাউন্ট, অর্থাৎ আমি চাইলে $50, $60, $70 ইচ্ছা মতো আমি লিখতে পারি। তো আমি চাচ্ছি যে এখানে আমি যা আছে পুরো অ্যামাউন্টটাই অর্থাৎ অ্যাভেলেবেল ব্যালেন্স উইথড্র করব। আপওয়ার্ক এখান থেকে ফি নিচ্ছে আমার কাছ থেকে 4.99 অর্থাৎ প্রায় $5। এবং এখানে একটি আছে যে রেমিটেন্স ইনফরমেশন, এখানে অপশনাল, এটি আমি হয়তো লিখে দিলাম যদি কখনো ইনকোয়ারি করে গভর্নমেন্ট থেকে যে আমার টাকাগুলো কোথা থেকে আসছে। তো এখানে সে কারণে আমি লিখে দিয়েছি এখানে যে ফ্রিল্যান্স আর্নিং। এই নোটগুলো থাকলে ভালো, তবে অপশনাল। এখানে বলা হচ্ছে যে রিকোয়ার্ড বাই সাম ব্যাংকস অর গভর্নমেন্ট অথরিটি কনসাল্ট ইওর ব্যাংক, অর্থাৎ ব্যাংকে যখন টাকাটা গেল আমার, এটি কি কোনো অবৈধ উপায়ে গেল কিনা কিংবা কোনো টেরোরিজম কোনো লিঙ্কের থেকে টাকাটি গেল কিনা,
এইসব ইনফরমেশন ব্যাংক চাইতে পারে, যার কারণে এখানে আমি লিখে দিয়েছি যে ফ্রিল্যান্স আর্নিং, অর্থাৎ ব্যাংকে যখন যাবে সেখানে তারা জানবে যে এটি ফ্রিল্যান্স করার কারণে আসছে। আমাদেরকে এই পর্যায়ে একটি এখানে চেক বক্সে আমাদেরকে ক্লিক করতে হবে যে আই উড লাইক টু সেভ রেমিটেন্স ইনফরমেশন, অর্থাৎ এই ইনফরমেশনটি আমি এখানে কম্পিউটারে সেভ করে রাখতে চাই। এখানে চেক বক্সে ক্লিক করলাম। এখন দেখা যাচ্ছে যে লাস্ট এক্সচেঞ্জ রেট ইউজড বাই আপওয়ার্ক, অর্থাৎ আপওয়ার্কে সর্বশেষ যে বাংলাদেশ টাকা, অর্থাৎ প্রতি ডলারে বাংলাদেশ টাকা কত করে তারা দিয়েছে, এখানে বলা হচ্ছে অ্যাজ অফ সেপ্টেম্বর 1, 2015, অর্থাৎ সেপ্টেম্বর 1 তারিখে আপনার 74 টাকা 95 74.9585 টাকা পার ইউএসডি। তো এ হচ্ছে আমার এখন আমার যেহেতু এখানে ব্যালেন্স ছিল $123.88, আমি পাবো হচ্ছে এখান থেকে $118.89, যা আমার ব্যাংকে যোগ হবে। এবং আমি যদি এই টাকা দিয়ে আমি একটু করি, আপনাদেরকে দেখাই যে কত টাকা আমি পাবো। সেটি হচ্ছে 74.95 ইন্টু 118.89, অর্থাৎ 8,910 টাকার মতো আমার ব্যাংকে জমা হবে। আমি এখান থেকে সেটা দেখতে পাচ্ছি। এই পর্যায়ে আমাদেরকে ক্লিক করতে হবে গেট পেইড নাও বাটনে, তাহলে আমাদের এই যে অ্যামাউন্টটি আমাদের ব্যাংকে ট্রান্সফার হবে। এখন দেখুন এখানে একটি মেসেজ আসছে, উইথড্র কনফার্মেশন, ইওর উইথড্র রিকোয়েস্ট হ্যাজ বিন রিসিভড, এবং পেমেন্ট ডিটেলস এখানে বলছে যে পেমেন্ট মেথড ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, অ্যাকাউন্ট এন্ডিং ইন 8660, উইথড্র অ্যামাউন্ট অন 23.88, উইথড্র ফি এবং অ্যামাউন্ট টু বি উইথড্রন, লাস্ট পাবলিশড এক্সচেঞ্জ রেট, সবকিছু এখানে শো করছে। এখন আমাদেরকে এই পর্যায়ে ডান বাটনে ক্লিক করতে হবে, তাহলে আমাদের ব্যালেন্সটি আমাদের ব্যাংকে যাওয়ার জন্য আমরা কমান্ড দিয়ে ফেলেছি। এখন দেখুন যে এখানে ব্যালেন্স 00 শো করছে, অর্থাৎ আমার এখন এখানে আর কোনো ব্যালেন্স নেই। এই হচ্ছে মূলত আপওয়ার্ক থেকে টাকা উইথড্র করার, আপনার আর্নিং উইথড্র করার নিয়ম। একটি নিয়ম আমি দেখিয়েছি, যদি সুযোগ হয় ইনশাল্লাহ আগামীতে অন্য কোনো পর্বে কিভাবে পে অন ডেবিট কার্ডে টাকা উইথড্র করতে হয় কিংবা স্ক্রিলে কিভাবে টাকা উইথড্র করতে হয় সেগুলো দেখানোর চেষ্টা করব। তো আপনাদেরকে আমি কয়েকটি ইনফরমেশন এখানে দিয়ে রাখতে চাই যে বাংলাদেশে যে ব্যাংকগুলো আছে, তো সেই সব ব্যাংকগুলোতে সবারই সার্ভিস মোটামুটি ভালো, তবে সেক্ষেত্রে কোনো কোনো ব্যাংক 2 দিন 3 দিন, কোনো ব্যাংক 5 দিন সময় নিয়ে ফেলে। তো আপনারা যারা বাংলাদেশের ব্যাংকগুলোতে অ্যাকাউন্ট করেছেন, যদি আপনাদের কোনো অ্যাকাউন্ট ইতিমধ্যে করা না হয়ে থাকে কিংবা যদি আপনারা দ্রুত সার্ভিস চান, সেক্ষেত্রে আপনারা আমার সাজেশন অনুযায়ী আমি যে ফলাফল, যে রেজাল্ট পেয়েছি আমি ব্যবহারের দিক থেকে, যে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে টাকা লোড করলে সকালে দিলে বিকাল নাগাদ আমি, বা কখনো কখনো দুপুরের আগেই, অর্থাৎ 12টা-1টার মধ্যে আমি টাকাটা পেয়ে যাই। অর্থাৎ এই যে এখন বাজছে ভোর 6টা 10 মিনিট, আমি এখন টাকাটা উইথড্র দিয়েছি এবং আমি আশা করছি যে আমি আগে কখনোই এটি আমি ফেলিওর হই নাই যে আমি পরের দিন টাকা পেয়েছি। আমি ওই একই দিনেই সকালে উইথড্র করে বা ভোরে উইথড্র দিয়ে আমি বিকালের মধ্যে টাকাটি পেয়ে যাই। তো আপনারা যারা এই মানে নতুন, তারা এই বিষয়টি খেয়াল করবেন, তাহলে আপনারা ভোগান্তি, আশা করি যে আপনাদেরকে ভোগান্তি পোহাতে হবে না। তো আজকের মতো এখানে শেষ করছি। আর এই টিউটোরিয়ালটি আপনাদের উপকারে লাগলে আর এর জন্য একটি লাইক বা থামস আশা করছি, এবং আগামীতে যেসব টিউটোরিয়ালগুলো তৈরি করব তার আপডেট পাওয়ার জন্য আপনাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করছি।
ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।